প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024-এর 7ম শ্রেণীর গণিতের সমাধান করব। আমাদের প্রথমে যে জোড়ায় কাজ দেওয়া আছে, যে সাশ্রয়ী সঞ্চয় করি, যে জোড়ায় কাজের নির্দেশনা। আমাদের এখানে বলছে যে ধরো তোমার বাসার জন্য একটা পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। এখন এই সঞ্চয়ের শর্ত হচ্ছে প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে, প্রথম মাসে তুমি যত টাকা সঞ্চয় করবে, দ্বিতীয় মাসে ঠিক তত গুণ সঞ্চয় করতে হবে। আচ্ছা, এবং পরবর্তী মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ সঞ্চয় করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত। ওকে, আর এখানে আমাদের আরো কিছু বলছে যে তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তার ঠিক করে নাও। ঠিক আছে, প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবো সেটা আমাদের ইচ্ছা মতো ধরে নিতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে সেখান থেকে আমাদের প্রথম যে কোশ্চেন বলছে যে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। তাহলে আমরা প্রথমটা সমাধান আগে করে ফেলি। তাহলে সঞ্চয় হিসাবটা আমরা ছক আকারে লিখব। ওকে, তাহলে আমরা এই সমাধানটা দেখি যে এখানে আমাদের হচ্ছে প্রথমে আমি ধরে নিলাম, আমার সহপাঠীর সাথে আমি আলোচনা করে ধরে নিব যে আমি প্রথম মাসে 3 টাকা সঞ্চয়ের পরিকল্পনা করেছি। ঠিক আছে, আর আমার সঞ্চয়ের হিসাব ছক আকারে এখন প্রকাশ করলাম। যে ধরি আমি প্রথমে ধরে নিলাম যে টেবিলটি ক্রয় করতে আমার 3000 টাকা প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু ধরে নিচ্ছি যে আমার প্রথম মাসে আমি কত টাকা সঞ্চয় করব, 3 টাকা। তাহলে এই যে প্রথম মাসে আমি হচ্ছে 3 টাকা সঞ্চয় করব। ওকে, তো আমাদের শর্ত ছিল দ্বিতীয় মাসে হচ্ছে প্রথম মাসে আমরা যে টাকা সঞ্চয় করব তার তত গুণ হচ্ছে করতে হবে। তাহলে আমি 3 নিয়েছিলাম, তাহলে 3-এর 3 গুণ করতে হবে এখানে। তাহলে 3 তিরিকে এই যে 9 হয়, মানে 9 টাকা দ্বিতীয় মাসে। আর তৃতীয় মাসে আমাদের শর্ত ছিল আমাদের আগের মাসে যত টাকা সঞ্চয় করব, যেমন 9 টাকা সঞ্চয় করছিলাম, অর্থাৎ যে 3 গুণন 3, তার সাথে গুণ করতে হবে আমাদের প্রথম মাসে যে সঞ্চয় করেছিলাম 3, এই যে 3 গুণ করলাম। তাহলে যে 3 যদি গুণ করা হয় কত হবে, 27। তাহলে অনুরূপভাবে আমাদের চতুর্থ মাসে কত টাকা সঞ্চয় করব, আমাদের যে আগের মাসে যা ছিল, এই যে 3 ছিল, তার সাথে প্রথম মাস গুণ করতে হবে। তাহলে 4টা 3 গুণ করলে কত হবে, 81 হবে। ঠিক একইভাবে পঞ্চম মাসে আমাদের কত টাকা সঞ্চয় হবে, এই যে 4টা 3 আগে ছিল, তার সাথে আমরা আরেকটা 3 অ্যাড করে দেবো। তাহলে কত হবে, 243 টাকা। অনুরূপভাবে ষষ্ঠ মাসে আমাদের কত টাকা সঞ্চয় হবে, এই যে আগে আমাদের 5টা 3 ছিল, তার সাথে আমাদের আরেকটা 3 অ্যাড করতে হবে। তাহলে কত টাকা হবে, 729 টাকা ষষ্ঠ মাসে। তাহলে সপ্তম মাসে আমি কত টাকা সঞ্চয় করব, তাহলে আগে আমাদের 729 ছিল, মানে হচ্ছে যে 6টা 3 ছিল, তার সাথে আমাদের আরেকটা 3 গুণ করতে হবে। তাহলে কত টাকা হবে, 2187 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার ছিল। এরপরে আমাদের দ্বিতীয় কোশ্চেন কি ছিল দেখি আমরা, যে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। মানে ওই সংখ্যাগুলো ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে কিনা সেটা আমাদের দেখা দিতে বলছে। হ্যাঁ, অবশ্যই যাবে। তাহলে আমরা এটা সমাধানটা দেখি। আমরা এই যে 2 নাম্বার, যে সংখ্যাগুলো দিয়ে ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, নিচে ছক আকারে দেখানো হলো। তাহলে দেখো, আমরা যে একটু আগে যে ছকটা করলাম সেই ছকটাই এখানে লিখলাম, আমরা আরেকটা কলাম এখানে অ্যাড করলাম, এখানে হচ্ছে সূচক আকারে দেখার জন্য। তাহলে প্রথম মাসে আমরা সঞ্চয় করেছিলাম 3 টাকা। তাহলে এটা যদি সূচক আকারে প্রকাশ করি, যে বেস হচ্ছে 3, পাওয়ার হচ্ছে 1। ঠিক আছে, দ্বিতীয় মাসে আমি সঞ্চয় করেছিলাম 9 টাকা। তাহলে 9কে আমি 3-এর উপরে স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা সূচক আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে তৃতীয় মাসে আমি কত টাকা সঞ্চয় করছি, 27 টাকা। তো 27 মানে কি, 3-এর উপরে 3। তাহলে সূচক আকারে প্রকাশ হয়ে গেল। চতুর্থ মাসে আমি 81 টাকা সঞ্চয় করেছিলাম। তাহলে 81কে যদি আমরা সূচক আকারে প্রকাশ করি, 3-এর উপরে 4 হবে। ঠিক একইভাবে আমরা যদি পঞ্চম মাসে আমাদের 243 টাকা জমা হয়েছিল, সঞ্চয় হয়েছিল, তাহলে এটাকে যদি আমরা সূচক আকারে প্রকাশ করি, 3^5 হবে। ষষ্ঠ মাসে 729 টাকা, তাহলে সূচক আকারে প্রকাশ করলে কত হবে, 3^6। সপ্তম মাসে আমাদের সঞ্চয় হচ্ছে 2187 টাকা। এগুলো কিন্তু আমরা আগেই কিন্তু বের করে রাখছিলাম, ঠিক না, এভাবে। তাহলে এই যে 2187 টাকা, এটাকে যদি আমরা সূচক আকারে প্রকাশ করি, তাহলে কত হবে, 3^7। ওকে,
এটা হচ্ছে আমাদের 2 নম্বর এর সমাধান ছিল। দেখো 3 নম্বর আমাদের কি বলছে, পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে, মানে 5 নাম্বার মাসে আমার সঞ্চয় কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এটা সমাধানটা আমরা দেখি। দেখো আমরা যে ছক যে বানাইছি এখানে কিন্তু যে পঞ্চম মাসে আমরা দেখছিলাম কত 243 টাকা আমার সঞ্চয় হয়েছে। তাহলে এটা আমাদের এখানে অ্যান্সার হবে যে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ 243 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর আমাদের 4 নম্বর যে কোশ্চেনটা ছিল, দেখো বলছে যে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন। আচ্ছা, আমি কিন্তু ধরে নিয়েছিলাম যে আমার যে টেবিলটা বানাবো সেটার কত 3000 টাকা, যে 3000 টাকা আমি প্রথমেই লিখে নিয়েছিলাম যে টেবিলটি ক্রয় করতে আমার 3000 টাকা প্রয়োজন হবে। তাহলে এই 3000 টাকা আমার সঞ্চয় করতে কত মাস সময় লাগবে সেটা আমাকে কোশ্চেন করছে। তাহলে দেখো আমরা যে আমি পরিকল্পনা করেছিলাম আমার টেবিল তৈরি করতে 3000 টাকা লাগবে। তাহলে আমি যে 7 মাসে কত টাকা আমি জমা করছি বা সঞ্চয় করছি সেটা আমি যোগ করি, যে প্রথম থেকে 7 মাস পর্যন্ত সব টাকা আমরা যোগ করি, যে 7 মাসে আমার টাকা সঞ্চয় হবে তোমার যে 3, 9 যোগ 27 যোগ 81 যোগ 243 যোগ 729 যোগ 2187। তাহলে সবগুলো যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে 3279 টাকা। আর আমার টেবিল বানাতে খরচ হবে কিন্তু 3000 টাকা। তাহলে 7 মাসে আমার জমা হবে এত টাকা, তার মানে আমি 3000 টাকার বেশি কিন্তু জমাতে পারবো, ঠিক না? অর্থাৎ টেবিল কেনার জন্য ন্যূনতম 7 মাস টাকা সঞ্চয় করতে হবে আমার। ঠিক আছে, এই ছিল আমাদের প্রথম কাজের সমাধান। আশা করি খুব সহজেই বুঝতে পারছো। সবাই সুন্দর করে কালকে পরীক্ষার মধ্যে লিখে ফেলবা। সবাই ভালো থাকো, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে।